ধৃত জঙ্গিদের জেরায় একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। যোগাযোগের জন্য একাধিক এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করত হামিম অর্পিতা। ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগও রাখত এই সমস্ত এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমেই। আমার সহকর্মী সুশোভন আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, এই এসটিএফ এর গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে হামিম অর্পিতা যে একের পর এক বিস্ফোরক তথ্য যেগুলো সামনে আসছে, আরও একবার ভাট্টি গ্যাংয়ের যারা মাথা তাদের সঙ্গে কোন কোন অ্যাপের মাধ্যমে হামিম বা অর্পিতারা যোগাযোগ রাখতো? দেখো, যে অ্যাপগুলো এখানে ব্যবহার করা হতো বা এরা ব্যবহার করে, সেই অ্যাপগুলো কিন্তু চূড়ান্ত গোপনীয় অ্যাপ এবং সেই অ্যাপে কিন্তু সাধারণভাবে কোনো মানুষ বুঝতে পারে না, যে দুজনের মধ্যে বাইরে তৃতীয়জন বুঝতে পারে না যে কি কথা হচ্ছে। আর এগুলো কিন্তু একেবারে পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ড দিয়েই কিন্তু খোলা হয় এবং তারপর সেগুলো চূড়ান্ত গোপনীয়তা। আর এক্ষেত্রে যারা তারা কি করে যে বারবার তাদের অ্যাপের বদল আনে বা বিভিন্ন অ্যাপ দিয়ে তারা কথোপকথন করে। কথোপকথনের মধ্যেও ধরন ছিল কোড ল্যাঙ্গুয়েজ, যেটা এই মুহূর্তে গোয়েন্দারা বোঝার চেষ্টা করছে যে যেই চ্যাটগুলো তারা জানার চেষ্টা করছেন, সেই চ্যাট জানার পরেও যে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়েছে, সেই কোড ল্যাঙ্গুয়েজগুলো কি কি সেগুলো বোঝার চেষ্টা করছেন। তার কারণ গোয়েন্দাদের কাছে ইতিমধ্যে একটি নথি এসছে যেখানে একাধিক নাম আছে, কিন্তু সেই নামগুলো গোয়েন্দারা মনে করছে যে সেগুলো কোনো ব্যক্তি নির্দিষ্ট নাম নয়, সেগুলো কোড নেম। আদতে সেটা অরিজিনাল কোন ব্যক্তি সেটা কিন্তু জানার চেষ্টা হচ্ছে। আর অন্যদিকে যে সিম ইতিমধ্যে বাইরে থেকে আসতো, সেই সিমগুলো কারা সরবরাহ করতো, সিমের মাধ্যমে কি কি তথ্য অন্য জায়গায় গেছে, শহর কলকাতায় থেকে বিভিন্ন লোকেদের গতিবিধি ট্র্যাক করে কোথায় কোথায় কি ছবি রয়েছে আর কোন কোন ব্যক্তির গতিবিধি ট্র্যাক হতো, এগুলো এখন গোয়েন্দাদের কিন্তু একদিকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে প্রযুক্তির উপর নির্ভর। আমার থেকে জানতে চাইবো যে অ্যাপের মাধ্যমে এই ধরনের এনক্রিপ্টেড কোন কোন কোড নেম ব্যবহার করতো, কার কার সঙ্গে কথা হতো, কাকে টার্গেট করা হতো, সে বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত গোয়েন্দাদের মারফত? দেখো, টার্গেট বলতে মূলত দুটো কাজ হতো। এক, হামিম সে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করতো এবং টার্গেটটা এটাই করতো, একেবারে উচ্চশালী ব্যক্তি বা যারা বিভিন্ন পদাধিকারী তাদের টার্গেট করা হতো, তাদের গতিবিধি ট্র্যাক করা, তারা কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে দেখা করছে, এবং তাদের বাগে আনতে গেলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে অর্পিতা সাহায্য নিত। অর্পিতা কী করতো, হানি ট্র্যাপ করতো, অর্থাৎ বিভিন্ন সময় হানি ট্র্যাপ করে কোনো সময় অপহরণ করা যায়, কোনো সময় তথ্য সংগ্রহ করে নেওয়া যায়। এই দুটো কাজ দুজনে করতো এবং এই সমস্ত তথ্য তারা কিন্তু সংগঠনকে দিত। সংগঠন কিন্তু পরবর্তী পরিকল্পনা করত। যেমন তুমি জানো যে ইতিমধ্যে এসটিএফের তরফ থেকে দাবি করা হয়েছে যে দিল্লিতে তাদের পরিকল্পনা ছিল যে যন্তর মন্তরের যে একেবারে সুশোভন, নজর রাখো। ধন্যবাদ। ডেটিং অ্যাপের থ্রু দিয়ে এরা বিভিন্ন কোডে ডিসকাশন করে, অর্থাৎ আপনি যদি চ্যাটটা এমনি উপর থেকে পড়েন আপনার মনে হবে এটা একটা প্রেমালাপ বা আরো অন্য কিছু অন্যরকম, বাট যদি এটা ডিটেলে আমরা ঢুকি তাহলে দেখবো বিভিন্ন কথার মধ্যে দিয়ে বিভিন্ন কোড পাস হচ্ছে। এই কোডগুলো বা এই মস টেকনিক যেগুলো আমরা এত বছর ধরে শুনে এসেছি, সে তার মধ্যে দিয়ে তারা একে অপরের সাথে কমিউনিকেট করে এবং বিভিন্ন টার্গেট, বিভিন্ন লোকেশন, বিভিন্ন মিটিং পয়েন্ট এবং বিভিন্ন রকম মানুষজনের সেখানে ডিসকাশন থাকে, যেটা স্ট্রেট ভাবে বোঝা যায় না। তার জন্য এটাকে প্রসিডিউরালি ব্রেক করতে হয়। এই যে ধৃত জঙ্গি হামিম, তাকে জেরা করে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কি জানা যাচ্ছে, এর টার্গেট শুধুমাত্র এখানে ছিল না, টার্গেট ছিল দিল্লির যন্তর মন্তরেও। যন্তর মন্তরে ধর্ণা প্রত্যাহার হয়ে যাওয়ায় বিপাকে পড়ে যায় হামিম। সিজেপি বিক্ষোভে হামলার ছক কষেছিল এই হামিম। শান্ত রয়েছেন আমাদের প্রতিনিধি, শান্তর কাছে যাবো, তবে তারও আগে আপনাদের আরো একবার জানিয়ে দিই, পুলিশের উর্দি জোগাড় করে প্ল্যান ছিল দিল্লি যাওয়ার, কিন্তু হঠাৎই ধর্ণা প্রত্যাহার হয়ে যাওয়ার ফলে পরিকল্পনা পুরোটা ভেস্তে যায় জঈশ জঙ্গির। হামিমকে সক্রিয়তা কমানোর নির্দেশ দেয় পাক হ্যান্ডেলার খবর সূত্রে। আপনাদের জানিয়ে রাখবো, দুবাই যাওয়ার অফার এসেছিল জঙ্গি হামিম মণ্ডলের কাছে। এসটিএফ এর জেরায় স্বীকার করেছে ধৃত জঈশের জঙ্গি হামিম। এই জঙ্গি জাল ছড়াতে যুবকদের দলে টানতে হামিমের পারফরমেন্স দেখে খুশি ছিল শাহজাদ ভাট্টি গ্যাংয়ের মাথারা। ওই গ্যাংয়ের অন্যতম একজন মাথা দুবাই থেকে অপারেট করে বলে জানতে পেরেছে এসটিএফ।
তার কাছ থেকেই কি হামিমের কাছে ডাক এসেছিল দুবাই যাওয়ার? এই বিষয়টা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তবে হামিমের কাছ থেকে পাসপোর্ট মেলেনি। দুবাই যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করার পরিকল্পনা হামিমের ছিল বলেই জানা গেছে। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম তখন ইন্ট্রোগেশন করে কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিদ জট 333 হামাদ। 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और শেহজাদ ভট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শেহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভ আছে, और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগান্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। এই ধৃত জঈস জঙ্গি হামিম এবং তার বান্ধবী অর্পিতা, তাদের দুজনের যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেই চ্যাট সামনে এসেছে। আর এই চ্যাট সামনে আসার পরে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন, আমি সায়ন্তর কাছে সরাসরি চলে যাবো। সায়ন্ত, এই হোয়াটসঅ্যাপ চ্যাটে আর কি কি তথ্য সামনে পাওয়া যাচ্ছে? সায়ন্তর কাছে আমরা আবারও যাবো, তবে তার আগে আপনাদেরকে আরো একবার জানাই, অস্ত্র পাঠাবে ভাট্টি গ্যাং। বান্ধবী অর্পিতাকে মেসেজ করে জানিয়েছিল জঈস জঙ্গি হামিম। কেন্দ্র এবং রাজ্যের বেশ কয়েকজন নেতা টার্গেট ছিল হামিমের। হানি ট্র্যাপে ফাঁসাতে সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলেছিল অর্পিতা। অর্পিতার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং 2টি সিম কার্ড উদ্ধার হয়েছে। শাহজাদ ভাট্টি গ্যাংয়ের 2 হ্যান্ডেলারের সঙ্গে যোগাযোগ ছিল হামিমের। আবিদ ভাট এবং হামিদ নামের 2 হ্যান্ডেলার আইএসআই এজেন্ট সন্দেহ গোয়েন্দাদের। আমি আরো একবার চলে যাবো, আমাদের প্রতিনিধি শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, এই হাবিব এবং অর্পিতার হোয়াটসঅ্যাপ চ্যাটে আর কি কি তথ্য পাচ্ছেন তদন্তকারীরা? দেখো, যেটা বলছিলাম যে অর্পিতা কিন্তু হামিমের অন্যতম কারিগর বলা চলছে, কারণ হামিম যে নেটওয়ার্ক তৈরি করছিল অর্পিতাকে ফেক আইডেন্টি অ্যাকাউন্ট খুলে হানি ট্র্যাপ তৈরি করতে, এবং সেই হানি ট্র্যাপে কেন্দ্র এবং রাজ্যের বেশ কয়েকজনকে নিজের ট্র্যাপেও ফেলেছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। একই সঙ্গে অর্পিতার কাছ থেকে যে মোবাইল এবং সিম উদ্ধার হয়েছে তার মাধ্যমেও কিন্তু একাধিক তথ্যসূত্র পাওয়া গিয়েছে বলে ইতিমধ্যেই তদন্তকারীদের কাছে তদন্তে উঠে এসেছে। হামিম মূলত যে শাহজাদ ভাট্টির 2জন হ্যান্ডেলার সঙ্গে তার যোগাযোগ হচ্ছিল, আবিদ আর হামিদ, এই 2জন হ্যান্ডলার যারা কিন্তু তার নেটওয়ার্ক তৈরি করতে অনেকটাই সাহায্য করেছিল। হামিম প্রথমত অর্পিতাকে মাথায় রেখে প্রথমে হানি ট্র্যাপ তৈরি করতো, তারপর সে ট্র্যাপে ফেলে টাকা, সে ফান্ডিং আনতো, নিজের দিকে টাকা পয়সা আনতো বা অন্যান্য কায়দায় নিজের নেটওয়ার্ক তৈরি করতো। এছাড়াও তদন্তকারীদের তথ্যে উঠে এসেছে যে হামিম শুধুমাত্র বর্ধমান বা কলকাতায় বসে নয়, ওর কিন্তু রাজ্যের যে সীমান্ত যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ এদিকে বাংলাদেশ হতে পারে, নেপাল হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, অন্যদিকে তুমি যদি রাজ্য সীমান্ত বলো, এদিকে বিহার হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে, এই সীমান্তবর্তী অংশগুলোতেই তার নেটওয়ার্ক তৈরি করার অন্যতম দায়িত্ব পড়েছিল এবং সেই মতো সে নেটওয়ার্ক তৈরি করছিল। অর্পিতাকে মূলত কাজে লাগানো হচ্ছিল হানি ট্র্যাপের জন্য। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার যে এই অর্পিতাকে কাজে লাগিয়ে নিজের টিম তৈরি করা, নেটওয়ার্ক তৈরি করা এবং নেটওয়ার্কের মধ্যে আরও কাউকে যুক্ত করা, এই দায়িত্ব ছিল এবং হামিম কিন্তু এই কাজ কিন্তু করে যাচ্ছিল। এবং এটা যেটা মূলত তদন্তকারীদের তথ্যে উঠে আসছে যে যদি গ্রেপ্তার না হতো তাহলে কিন্তু তার নেটওয়ার্ক কিন্তু আরো বড় আকার নিত এবং তার যে প্ল্যানটা নিয়ে এসেছিল।